আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ রোজ বৃহস্পতিবার দিনে যদি মহিলারা এই 5টি জিকির করতে পারেন, ইনশা আল্লাহ এই জিকিরের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে 2টি পুরস্কার দান করবেন। প্রথম যে পুরস্কারটি দান করবেন সেই পুরস্কারটি হলো আপনাদের মনের সকল আশা পূরণ করে দেবেন, এবং দ্বিতীয় যে পুরস্কারটি দান করবেন সেই পুরস্কারটি হলো আপনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত নসিব করাবেন। তাই যারাই চান আপনাদের সকল মনের আশা পূরণ হয়ে যাক এবং মৃত্যুর পর আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত নসিব করাক, আপনারা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো প্রিয় দর্শক, মূল আলোচনায় প্রবেশ করা যাক। 1 নম্বরে যে জিকিরের কথাটি বলবো সেই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি আপনি করেন, আপনার সকল মনের আশা পূরণ হবে। প্রিয় দর্শক, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সব সময় তুর পাহাড়ে যে কথা বলতেন। একদিন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বললেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিন যে বাক্য দ্বারা আমি আপনাকে ডাকতে পারবো, আমি জিকির করতে পারবো। তখন আল্লাহ রব্বুল আলামিন মূসা নবীকে বললেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করো। তখন মূসা আলাইহিস সালাম বলল, হে আল্লাহ, এটা তো সবাই জানে, তো আমাকে আপনি এমন একটি বাক্যর কথা বলুন যে বাক্যটি কেউ জানে না, একমাত্র আমি আর আপনি জানবো এবং সবচেয়ে দামি বাক্য হবে। তখন আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলল, হে মূসা, তুমি কি জানো এই লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম, কত ওজন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মূসা, তুমি যদি এক পাল্লায় সারা পৃথিবী সারা জাহান রাখো এবং অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহর বাক্যটি রাখো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর বাক্যটির পাল্লা সব সময় ভারী হবে, সবচেয়ে ভারী হবে, কেননা এর থেকে আর মূল্যবান কিছুই নেই। তাই তুমি বেশি বেশি করে এই লা ইলাহা ইল্লাল্লাহর বাক্য দ্বারা জিকির পাঠ করো। তো প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, যেই বান্দা এই লা ইলাহা ইল্লাল্লাহর বাক্য পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা সবাই এই লা ইলাহা ইল্লাল্লাহর বাক্য সব সময় পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, হাশরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন নবীকে বলবেন, হে নবী, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যান যারা তাদের জীবন দশায় একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। তাই প্রিয় দর্শক, যদি কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার হলে পাঠ করে এবং ওই বান্দা ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, সে জান্নাতি হবে। তাই প্রিয় দর্শক, আপনারা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পাঠ করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে যে জিকিরের কথাটি বলবো সেই জিকিরটি হলো, পৃথিবীতে যত নবী রাসূল প্রেরিত হয়েছে তারা যত দোয়া করেছে তাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দোয়া এটাকে বলা হয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার এত পাওয়ার দিয়েছেন, এই জিকিরের এত পাওয়ার দিয়েছেন, যদি কোনো বান্দা এই দোয়া দৈনিক 100বার পাঠ করে, ওই ব্যক্তি ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে বেশি আমলকারী হিসেবে গণিত হবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেন, যদি তোমরা এই জিকিরটি দৈনিক 100বার পাঠ করো, তাহলে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বান্দা সবচেয়ে বেশি আমলকারী হিসেবে গণ্য হবে। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সেই জিকির যেই জিকির পাঠ করলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে আমলকারী হিসেবে গণ্য হব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, যেই বান্দা এই জিকিরটি দৈনিক 100বার পাঠ করে, যেই দিনে 100বার পাঠ করবে, ওই দিন আল্লাহ তাআলার দরবারে ওই বান্দা সবচেয়ে বেশি আমলকারী হিসেবে গণ্য হবে। আর যদি কোনো বান্দা 100বারের বেশি পড়ে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে আমলকারী হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যদি আপনি চান পৃথিবীর সমস্ত মানুষ থেকে আজকে এই
বৃহস্পতিবারে আপনি আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে প্রিয় বান্দা হিসেবে হতে চান, তাহলে ইনশাআল্লাহ আজকে 100 বারেরও বেশি এই জিকিরটি পাঠ করবেন। তো প্রিয় দর্শক, তৃতীয় নম্বরে যে জিকিরের কথাটি বলবো সেই জিকিরটি হলো হযরতে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন কাটিয়ে দিয়েছেন হাদিস সংগ্রহ করে এবং হাদিস পড়তে পড়তে। প্রিয় দর্শক, তিনি শেষ বয়সে একদিন সফরে বের হলেন হাদিস সংগ্রহের জন্য। তখন তিনি ক্লান্ত অবস্থায় এক মসজিদে প্রবেশ করলেন এবং মাগরিবের নামাজ আদায় করলেন এবং পাশাপাশি এশারের নামাজ পর্যন্ত গেলেন এবং এশারের নামাজটুকু সে আদায় করলেন। তখন ছিল শীতের কনকনা রাত। তিনি ভাবলেন, এই রাতে আমি এখন কোথায় যাব? তার চেয়ে বরং আমি এই রাতে এই মসজিদেই থেকে যাই এবং ফজরের নামাজের আজান হলে ফজরের নামাজ আদায় করার পরে মসজিদ থেকে বের হব। তখন হযরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি চাদর মুড়ু দিয়ে হাদিসের বই খুলে হাদিস পড়তে লাগলেন। তখন ওই মসজিদে থাকা রক্ষণাবেক্ষণ দায়িত্বে থাকা লোক এসে বলল, আপনি এখানে থাকতে পারবেন না, এখানে থাকা নিষেধ। তখন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি অনেক বিনয়ের সাথে বলার পরেও ওই ব্যক্তি শুনতে নারাজ। ওই ব্যক্তি বলল, এখানে থাকা যাবেই না। তখন এক প্রকার বাধ্য হয়ে হযরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এই শীতের রাতে বেরিয়ে পড়লেন। বের হওয়ার পরে তিনি হাঁটতে হাঁটতে একটি বাজারের কাছে যেয়ে পৌঁছালেন। ওই বাজারে গিয়ে দেখলেন একটি রুটির দোকান। ওই রুটির দোকানে একটি যুবক রুটি তা দিচ্ছে। তার চুলার পাশে যেয়ে ওই যুবককে বলল, হে যুবক, আমি যদি তোমার চুলার পাশে সারা রাত কাটিয়ে দেই তাহলে কি তোমার কোনো অসুবিধা হবে? তখন ওই যুবকটি বলল, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। যদি কোনো বান্দা আমার চুলার কাছে আগুনের তাপ নিয়ে সারা রাত কাটিয়ে দেয়, এতে আমার কোনো সমস্যা হবে না, আপনি কাটাতে পারেন রাত। তখন যুবকের আদেশ পেয়ে হযরতে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ওই চুলার কাছে ওই উনুনের কাছে তাপ নিতে থাকলো এবং হাদিসের বই খুলে হাদিস পড়তে লাগলো। তখন হযরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ পর ওই যুবকের দিকে তাকালো এবং তাকে বিস্মিত হলো। তিনি খেয়াল করলেন ওই যুবক যখন রুটির খামির বানায় তখন বলতেছে আস্তাগফিরুল্লাহ, এবং ওই যুবক যখন রুটি বেলুন দিয়ে বলে তখনও সে বলতেছে আস্তাগফিরুল্লাহ। ওই যুবক যখন রুটি তা দিচ্ছে চুলায় উনুনে তখনও বলতেছে আস্তাগফিরুল্লাহ। তিনি আরো অবাক হলেন যখন ক্রেতারা আসছে এবং ক্রেতারা তার রুটি কিনে নিয়ে যাচ্ছে তখনও সে বলছে আস্তাগফিরুল্লাহ। যখন ক্রেতারা তাকে রুটির টাকা দিচ্ছে তখনও সে বলছে আস্তাগফিরুল্লাহ। তাই সে কৌতূহলের বিষয় হয়ে ওই যুবককে প্রশ্ন করলো, হে যুবক, আমি অনেকক্ষণ যাবৎ তোমার এই একটি কাজ ফলো করছি, তুমি সব সময় বলেই যাচ্ছ আস্তাগফিরুল্লাহ, এত বেশি বেশি কেন তুমি আস্তাগফিরুল্লাহ পাঠ করো, এই আমল করো? তখন ওই যুবক হযরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, এটা তো আমার নিত্যদিনের ওজিফা, এটা তো আমি সব সময় পালন করি। আমি যখন যেই কাজ করি আমি সব সময় আস্তাগফিরুল্লাহ পাঠ করি। এই আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া অর্থ হলো যেই বান্দার দোয়া সবসময় আল্লাহ তাআলা কবুল করে নেন এবং যেই বান্দার দোয়া কখনো আল্লাহ তাআলা ফেরত দান করেন না, সেই বান্দা আল্লাহর দরবারে যেই দোয়াই পাঠ করুক আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াই কবুল করে নেন, তাকেই বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। তখন হযরতে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আরো কৌতূহল হয়ে পড়লেন এবং ওই যুবককে প্রশ্ন করলেন, কি বলো, তুমি কি দোয়া করো যাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত দোয়া কবুল করে নেয়? তখন ওই যুবক বলল, আমি আমার জীবনে যত দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তখন ওই যুবক বলল, শুধু একটি মাত্র দোয়া ছাড়া? তখন আহমদ ইবনে হাম্বল আরো কৌতূহল হয়ে পড়লেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি বলো, তোমার সমস্ত দোয়া কবুল হয়েছে কিন্তু একটি দোয়া কবুল হয় নাই, সেই দোয়াটি কোন দোয়া? তখন ওই যুবক বলতে লাগলো, আমি অনেক দিন পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেকবার দোয়া করেছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়াটি কবুল করে নাই, কিন্তু এই দোয়া ছাড়া যত দোয়া করেছি সমস্ত দোয়া কবুল করেছেন। আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন কেন আমার এই দোয়াটি এখনো কবুল করে নাই। তখন ওই যুবক হযরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে বলতে লাগলেন, আমি দোয়া করেছি আল্লাহ, এই জামানায় সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হযরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, আমি শুনেছি তিনি অনেক জ্ঞানের অধিকারী এবং তিনি অনেক বড় একজন বুজুর্গ। আমি ওই বুজুর্গ
বুজুর্গের হাতে মুসাফা করতে চাই এবং তার কপালে একটি চুমু দিতে চাই। আমি এই বলে আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে সেই সৌভাগ্যটুকু দান করে নাই। তাছাড়া আমার সমস্ত দোয়াই কবুল হয়েছে। তখন তার কথা শুনে হযরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিলেন এবং অবাক হয়ে গেলেন এবং যুবককে কান্না কণ্ঠস্বরে বললেন, হে যুবক, আল্লাহ রব্বুল আলামিন আসলেই তোমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নিয়েছেন, কেননা তোমার সেই শেষ দোয়াটুকু আল্লাহ রব্বুল আলামিন আজকে কবুল করে নিয়েছেন। তখন যুবকটি অবাক হয়ে বললেন, কি বলেন? তখন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে যুবক, তোমার দোয়া আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে কবুল করে নিয়েছেন, তোমার যেতে হয়নি হাম্বলের দরবারে, হাম্বল নিজেই তোমার দরবারে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন যুবকের চোখের পানি পড়ে গেল এবং যুবক ওই আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির সাথে হাতে হাতে রেখে মুসাফা করলেন এবং তার কপালে চুমু প্রদান করলেন। প্রিয় দর্শক, একবার ভাবুন, যদি ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সব সময় আস্তাগফিরুল্লাহর জিকির পাঠ করার ফলে আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন পাওয়ার দিয়ে থাকে, যেই পাওয়ার হলো সে যেই দোয়াই করে সেই দোয়াই কবুল হয়ে যায়। তাহলে একবার ভাবুন, যদি আমরাও সব সময় আস্তাগফিরুল্লাহর জিকির পাঠ করি এবং আমাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নেয়, তাহলে আমরা যেই দোয়াই করব সেই দোয়াই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আপনিও যদি এমন পাওয়ার পেতে চান এবং আপনিও যদি চান আপনার সমস্ত দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেউক, তাহলে আপনিও বেশি বেশি করে এই আস্তাগফিরুল্লাহর জিকির পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আস্তাগফিরুল্লাহর দোয়া পাঠ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের ফরজ নামাজ আদায় করার পরে সালাম ফিরানোর পর একবার আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতেন। তাই আপনারাও আজকে এই বৃহস্পতিবার দিনে যত নামাজ পড়বেন সব সময় সালাম ফিরানোর পরে একবার আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পিছনে কোনো গুনাহ নেই, তিনি নিষ্পাপ বান্দা। তারপরেও তিনি দৈনিক 100 বার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। তাহলে প্রিয় দর্শক, একবার ভাবুন, আমি আপনি এত হাজার হাজার গুনাহ করার পরেও আমাদের দৈনিক কতবার আস্তাগফিরুল্লাহ পাঠ করা উচিত। তাই আমরা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করব। প্রিয় দর্শক, আপনি যখন ভিডিওটি দেখছেন তখন আপনার চোখের কাজ রয়েছে, আপনার মুখের কোনো কাজ নেই, আপনার অন্তরের কোনো কাজ নেই। আপনি মনে মনে বা মুখে মুখে পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ। আপনি যখন হেঁটে হেঁটে মসজিদে কিংবা বাজারে যান তখন আপনার পায়ের কাজ থাকে, আপনার মুখের কোনো কাজ থাকে না, তখন আপনি পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মা বোনেরা যখন বাসায় কাজ করেন তখন আপনাদের হাতের কাজ থাকে, আপনাদের পায়ের কাজ থাকে, কিন্তু আপনাদের মুখের এবং অন্তরের কোনো কাজ থাকে না। আপনারা সমস্ত কাজের সময় তখন বলতে পারেন আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ বলার বরকতে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এমন পাওয়ার দানও করতে পারেন, যেই পাওয়ারের ফজিলতে আপনারা মুস্তাজাবুদ দাওয়া হিসেবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবেন এবং যেই দোয়াই করেন না কেন সেই দোয়াই আল্লাহ রব্বুল আলামিন আপনাদের কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই জিকিরটি আপনারা বেশি বেশি করে পাঠ করবেন, এই জিকিরের অনেক মূল্য রয়েছে। তো প্রিয় দর্শক, চতুর্থ নম্বরে যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি বাক্য শেখাবো না, এমন একটি বাক্য বলবো না, যেই বাক্যটি যদি তোমরা পাঠ করো, জিকির করো, তাহলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে সাহাবীরা তো আমলের জন্য ছিল পাগলপাড়া। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন সেই জিকির, কোন সেই বাক্য, আপনি আমাদেরকে বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যে ব্যক্তি জান্নাতের গুপ্তধনের খবর পেয়ে যায়, সন্ধান পেয়ে যায়, সে জান্নাতেও প্রবেশ করে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জান্নাত একটি সুখের জায়গা। ওই জান্নাতে মানুষ ছোট ছোট আমলের কারণেই প্রবেশ করবে, কেউই তার বড় আমলের বড়াই করে সেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক বান্দা হাসরের ময়দানে তার 500 বছরের আমল
আমলনামা নিয়ে প্রবেশ করবে। তখন ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ, আমি আপনার দরবারে 500 বছরের নেক আমল নিয়ে এসেছি। আপনি আমাকে এই 500 বছরের নেক আমলের বিনিময়ে জান্নাত প্রদান করিয়েন। আপনি আমাকে আমার দুনিয়া থাকতে যে 500 বছরের নেক আমল করেছি, এই নেক আমল দ্বারাই আমাকে জান্নাতে প্রবেশ করিয়েন। তখন আল্লাহ রব্বুল আলামিনের তার এই কথায় একটু রাগান্বিত হলেন এবং একটু রাগ করলেন। তখন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে বুঝানোর জন্য ওই বান্দাকে বললেন, তোমার এই 500 বছরের আমল কিছুই না। আমার দয়া ছাড়া এই দুনিয়ার কোনো বান্দাই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই আমল কিছুই না। তখন ওই বান্দা বুঝতে নারাজ। তখন ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কাছে একজন রহমতের ফেরেশতাকে পাঠালেন তাকে শিক্ষা দেওয়ার জন্য। তখন ওই বান্দা এই হাসরের ময়দানের উত্তপ মাঠে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লেন এবং তার পিপাসা লেগে গেল। পিপাসা লাগার পর যখন ওই বান্দা দেখলেন একজন ফেরেশতা পানি বিক্রি করছে হাসরের মাঠে, তখন ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলল, ও ভাই, তুমি আমাকে একটু পানি পান করাও। তখন ওই ফেরেশতা বলল, আমি তো কোনো কিছুর বিনিময় ছাড়া কাউকে কিছু দেই না। আপনার কাছে কি কিছু রয়েছে আমাকে দান করার মতো? তখন ওই বান্দা বলল, আমার কাছে 500 বছরের নেক আমল রয়েছে। আপনি আমার থেকে কিছু নেক আমল নেন এবং আমাকে পানি পান করান। তখন ওই ফেরেশতা বলল, আমার 1 গ্লাস পানির দাম 500 বছরের নেক আমল। আপনি কি আমার থেকে 500 বছরের নেক আমল দ্বারা আমার থেকে 1 গ্লাস পানি কিনে নেবেন? তখন ওই বান্দা একটু চিন্তায় পড়ে গেল। তখন ওই বান্দা পানির পিপাসা এতটাই তীব্র ছিল, সে পানি পিপাসার কারণে সে বলল, আমাকে দাও, 1 গ্লাস পানি দাও, তুমি আমার 500 বছরের নেক আমল নিয়ে নাও। তখন ওই ফেরেশতার কাছে ওই বান্দা তার নেক আমল 500 বছরের নেক আমল যে পৃথিবীতে করেছে ওই নেক আমল দান করে দেয় এবং 1 গ্লাস পানি পান করে। সে দেখলো তার 1 গ্লাস পানিতে কিছু হলো না। সে ওই ফেরেশতাকে বলল, ভাই, আমাকে আরো 1 গ্লাস পানি দান করো। তখন ফেরেশতা বলল, আমি কোনো কিছুর বিনিময় ছাড়া আমি কাউকে কিছু দান করি না। তোমার কাছে কি আর কোনো আমল কিংবা কিছু রয়েছে যার দ্বারা তুমি আমার কাছ থেকে আরো 1 গ্লাস পানি কিনতে পারো? তখন ওই বান্দা বলল, না ভাই, আমি তো তোমাকে আগেই 500 বছরের আমল দিয়েছি যেটা আমার কাছে ছিল। এখন আমার কাছে আর কিছুই নেই। তাহলে তুমি আমাকে আরো 1 গ্লাস পানি দান করো। তখন ওই ফেরেশতা বলল, যেহেতু তোমার কাছে এখন আমাকে বিনিময় করার মতো কিছুই নেই, তাহলে আমি তোমাকে আর কিছুই দিতে পারবো না। এই বলে ওই ফেরেশতা সেখান থেকে চলে গেল। তখন ওই বান্দা বুঝতে পেরে গেল তার 500 বছরের আমল এই হাসরের ময়দানে কিছুই না। তাকে জান্নাত দিবে তো দূরের কথা, এই 500 বছর আমল আল্লাহ তাআলার কাছে কিছুই না। তখন ওই বান্দা বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগবে এবং আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার এই 500 বছরের আমল আপনার কাছে কিছুই না। আমি এই হাসরের মাঠের উত্তাপের কারণে ফেরেশতার কাছ থেকে 1 গ্লাসের বিনিময়ে আমার 500 বছরের আমল বিক্রি করে দিয়েছি। আর দুনিয়াতে থাকতে আপনি আমাকে হাজার হাজার লিটার পানি দান করেছেন। দুনিয়াতে থাকতে আমি হাজার হাজার বালতি পানি অপচয় করেছি। আমি যদি সেই পানির হিসাবও আপনার কাছে দিতে যাই, আমি আপনার দরবারে পাকড়াও হয়ে যাব, আটকা পড়ে যাব। তাই আমি বুঝতে পেরেছি আপনার রহমত ছাড়া, আপনার দয়া ছাড়া কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু ততক্ষণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি নারাজ হয়ে গেছেন এবং ওই বান্দার অহংকার দেখে আল্লাহ রব্বুল আলামিন তাকে বলবেন, হে বান্দা, যেহেতু তোমার কাছে এখন তোমার অহংকার করার মতো কিছুই বাকি নেই, সেহেতু তুমি এখন জাহান্নামে প্রবেশ করো। তখন ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। তাই প্রিয় দর্শক, আমলের ভরাই করে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ছোট ছোট আমল দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদেরকে তার দয়ায় জান্নাতে প্রবেশ করাবেন। তাই আপনারা ছোট ছোট সব সময় বড় বড় আমল করবেন, পাশাপাশি ছোট ছোট আমল বেশি বেশি করে পাঠ করবেন। কেননা আল্লাহ রব্বুল আলামিন ছোট ছোট আমলের উসিলায় আপনাদেরকে জান্নাত নসিব করাবেন। তো প্রিয় দর্শক, চতুর্থ নাম্বারে যে আমলের কথা বলবো সেই আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি বাক্য শিখাবো, এমন একটি জিকির শিখাবো যেই জিকিরের দাম এত, যেই জিকিরের মূল্য এত, যদি দুনিয়ার সমস্ত আমল এবং সবকিছু তুমি এক পাল্লায় রাখো
ওই জিকিরের সমান ওজন হবে না। তখন সাহাবীরা তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবীরা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন সেই জিকির আপনি আমাদেরকে বলুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচাইতে বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আপনারা বেশি বেশি করে এই ছোট ছোট আমলগুলো, এই ছোট ছোট জিকিরগুলো দৈনন্দিন জীবনে কাজের মাধ্যমে, কাজের ফাঁকে ফাঁকে পাঠ করবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, সর্বশেষ এবং পঞ্চম নম্বরে যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটিও আমরা জেনে নেই। পঞ্চম নম্বরের জিকিরটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রতি দুরূদ পাঠ করা। প্রিয় দর্শক, নবীজির প্রতি দুরূদের জিকির করা হচ্ছে নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত এবং বরকত বর্ষণ করার জন্য দোয়া করা। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে বান্দা একবার দুরূদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 3টি ফজিলত দান করেন। 3টি পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন। দ্বিতীয় নম্বর ফজিলত হলো তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তৃতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার আদালতে ওই বান্দার 10 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই বান্দা দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার আমলনামা হতে 10,000 গুনাহ মাফ হয়ে যাবে, 10,000 রহমত বর্ষণ হবে এবং আল্লাহ তাআলার আদালতে ওই বান্দা 10,000 ধাপ মর্যাদা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আপনারা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজির উপর দুরূদ পাঠ করবেন, দুরূদের জিকির করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে বৃহস্পতিবারে বিশেষ করে মহিলারা এই জিকিরগুলো করবেন এবং নামাজের পর বেশি বেশি করে এই জিকিরগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। বৃহস্পতিবারের ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকল গুনাহ মাফ করে দেবেন, আপনাদের সকল মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এইরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।